রাজধানী ঢাকাসহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। রাজশাহীতে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সবচেয়ে কম এবং 1 বছরের মধ্যে সর্বনিম্ন। তাপমাত্রা কমায় উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। রাজধানীতেও শীতে জবুথবু নগরবাসী। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজের জন্য বেরিয়েছেন অনেকে। বেশি শীত, তারপরে থাকে না গ্যাস, পানি গরম করা যায় না, এই একটু সমস্যা হয় আর কি। সকালবেলা উঠা বাচ্চাদের নিয়ে একটু বেশি কষ্ট হয়ে যায়। একটু কষ্টকর সংসার সামলানো, আবার ঘরে বাইরে সবকিছু। আর যেটা বেশি খারাপ লাগে যে এবারে শীতে বাইরের মানুষের কথা চিন্তা করলে প্রচুর কষ্ট দেয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, চালানো যায় না, কি করব, তারপরেও তো চালাইতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন থাকবে শীতের দাপট। দীর্ঘ সময় ঘন কুয়াশা ছিল এবং ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেক কমে গেছে এবং এই কারণে আপনার প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। 2-3 দিন কম বেশি কুয়াশা থাকবেই, কারণ ঘন কুয়াশা কাটার যেসব উপকরণ দরকার এখনও সেরকম সহায়ক হয়নি। দেশের অন্যান্য এলাকার তুলনায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে শীতের তীব্রতা কিছুটা কম থাকবে, জানান আবহাওয়াবিদ। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।